মদিনার মুনাফিকদের সর্দার, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীজি যখন তাবুকের অভিযান থেকে ফিরে আসলেন, কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। তার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে দৌড়ায় আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল তিনি মারা যাওয়ার পরে যেন আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার বাবার জানাজার কাফন, আমার বাবার কাফনের কাপড় যেন তৈরি করা হয়। আর আমার বাবার ইচ্ছে ছিল আপনি যেন আমার বাবার নামাজের জানাজা ইমামতি করেন। আল্লাহর নবী এই কথা শুনে তিনি যখন রওনা দিবেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কেন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাধা দিচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, এই লোকটাকে কি আপনি চিনেন না? তার ব্যাপারে কি জানেন না? সেই ব্যক্তি মারা যাওয়ার আগ পর্যন্ত ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। উহুদের যুদ্ধ থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। কেন আপনি তার জানাজায় যাবেন? আল্লাহর নবী বললেন, ওমর, এখনো তো আল্লাহ আমাকে নিষেধ করেন নাই, তুমি কেন আটকাচ্ছ? আল্লাহর নবী তখন রওনা করলেন। বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছে। আল্লাহর নবী যখন জানাজায় চলে গেলেন, আল্লাহর নবী গিয়ে তার নিজের জুব্বা মুবারক দিয়ে কাফনের কাপড় তৈরি করে দিলেন। আল্লাহর নবী তার মুখের লালা থুতু মুবারক তার আব্দুল্লাহ বিন উবাইয়ের গায়ের মধ্যে লাগিয়ে দিলেন। তিনি যখন জানাজায় দাঁড়িয়ে যাবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখছেন আর ভাবছেন, হায় আল্লাহ, এই লোকটা সারা জীবন মুনাফিকি করলো, আর আমার রাসূল জানাজায় দাঁড়িয়ে যাচ্ছেন। তিনি বরদাস্ত করতে পারছিলেন না। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজায় দাঁড়িয়েছেন? লোকটাকে কি চিনেন না? আল্লাহর তরফ থেকে ফয়সালা চলে এসেছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফামান ইয়াগফিরুল্লাহু লাহুম। এই মুনাফিকের জন্য যদি আপনি একবার দুইবার নয়, তার জন্য যদি আপনি 70 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো তার মতো মুনাফিক এবং এই স্বভাবের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, মুনাফিকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই সিদ্ধান্ত কার? রাসূল তো এমন, তিনি হাত তুলে আল্লাহর কাছে চাওয়া লাগে না। আপনারা কিবলা পরিবর্তনের কাহিনী জানেন। তিনি মনে মনে চেয়েছেন, আল্লাহ মনের চাওয়া পূরণ করে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় গিয়ে মুখের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন যেন না পোড়ায়। হাত তুলে তার জন্য দোয়া শুরু করে দিবেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, না, কোনো ফায়দা হবে না। আপনি নবীও তার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো এর মতো মুনাফিককে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ আরো জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বললেন, এ ধরনের লোকদের জানাজায় দাঁড়াবেন না, এমন কি তাদের কবরের সামনেও দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। নিষেধ করে দিয়েছেন কে? সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, তাহলে বোঝা গেল মুনাফিকরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে জঘন্য। এরা জাহান্নামের তলদেশে যাবে, এমনকি এদের জন্য মুমিনের দোয়াও কবুল করা হবে না। তাহলে যেই ভাইরাসে আক্রান্ত হলে পড়ে এমন কঠিন পরিণতি, সেই ভাইরাস থেকে আমাকে আপনাকে সকলকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মুনাফিক চিনবেন কেমনে? তার তো কোনো সাইনবোর্ড নাই, ওর তো কপালে বা পিঠের মধ্যে লেখাও নাই। মুনাফিক চিনবেন তার খাসলত দিয়ে। কোরআন হাদিসে মুনাফিকের কিছু স্বভাবের কথা বলা হয়েছে। এই স্বভাব যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। যারা শিরকে লিপ্ত হয়, শিরকে লিপ্ত ব্যক্তির জন্য ভয়াবহ 3টা ক্ষতি আছে।
কথা বুঝে থাকলে বলেন তো, শিরকের সাথে সম্পৃক্ত ব্যক্তির কয়টি ভয়াবহ পরিণাম আছে? আল্লাহর সাথে শিরক করে যারা মুশরিক হলো তারা, আর মুশরিকদের জন্য ভয়াবহ তিনটা ক্ষতি আছে। তার মধ্যে প্রথমটা হলো, আল্লাহর সাথে যারা শিরক করে সেই সকল মুশরিকরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে মহা মিথ্যাচার রচনা করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে মহা মিথ্যাচার রটনায় লিপ্ত হয়ে যায়। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? শিরকের সাথে লিপ্ত যারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে তারা, আর আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে যারা, নাজাত পাবে না তারা। তাহলে যারা মুশরিক এদের 1 নম্বর পরিণতি হলো এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। নাম্বার 2 নম্বর, শিরকের সাথে যারা লিপ্ত হয়ে যায় তাদের জীবনের নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আর আপনার প্রতি সেই ওহী পাঠানো হচ্ছে যেরকম ওহী আপনার পূর্ববর্তীদের কাছেও পাঠানো হয়েছিল। বলা হয়েছিল, যদি তোমরা আল্লাহর সাথে শিরক করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো, তাহলে সকল নেক আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে আমরা বুঝতে পারলাম শিরকের সাথে লিপ্ত হবে যারা, সকল আমল তাদের বরবাদ হয়ে যাবে। 3 নম্বর ক্ষতি হলো, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে শিরক করে যারা জান্নাত পাবে না তারা, জাহান্নামী হয়ে যাবে তারা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে অবশ্যই আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম তাদের জন্য অবধারিত করে দিয়েছেন। কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কোরআনে কারীমের 3টি সূরার 3টা আয়াত কি বার্তা আমাদেরকে দিল? যারা মুশরিক তারা 3টা ক্ষতির মধ্যে পড়বে। 1 নাম্বার হলো তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে। 2 নাম্বার, তাদের সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, তারা আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বুঝে থাকলে বলেন দেখি, যারা মুশরিক, মুশরিকদের জন্য ভয়াবহ পরিণতি কয়টা? সাতকানিয়ার মানুষের মতো কথা বলেন, দুর্বল মুসলমান তো আমি দেখতে পারি না। মুশরিকদের পরিণতি কয়টা? 3টা। 1 নম্বর পরিণতি হলো এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার, এদের নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। 3 নাম্বার, এদের জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন, বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? প্রশ্ন হতে পারে, হুজুর মুশরিক কারা? একটু বুঝায় দেন তো, কারণ আমরা তো সবাই ইমানদার হয়ে গিয়েছি, আমরা তো কেউ মুশরিক নই। ঈমান আনলে পরে
ইমানদার হওয়া যায় না। কারণ অনেক ব্যক্তি আছে কথা কাজে চিন্তা চেতনায় শিরকি আকীদা লালন করে। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বিশ্বাস করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, জ্যোতিষীকে গিয়ে হাত দেখানো, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। অনেক মহিলারা আছে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, গণকের কাছে গেলে পরে আর ঈমান থাকে না, মুশরিক হয়ে যায়। কারণ আমার আপনার ভবিষ্যৎ কেবলমাত্র একজন জানেন, জোরে বলেন তিনি কে? তারপরে জাদু টোনা, বান মারা, এগুলো অনেক এলাকায় আছে। দেখা যায় অনেকে একই পরিবারের বা একই পাড়ার একজন আরেকজনকে বান মারে, জাদু টোনা, এই সকল কাজে সম্পৃক্ত হওয়া হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ধাতব কিংবা বিভিন্ন পাথরের আংটি, এগুলো ব্যবহারের উদ্দেশ্য যদি এই থাকে যে এটা আমাকে রোগ থেকে শিফা দিবে, আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। তারপরে অনেক ব্যক্তি আছে আল্লাহ ছাড়া বিভিন্ন জীবিত পীরের সামনে মাথা নত করে সাজদা দেয়। জীবিত পীর কিংবা মৃত পীরের সামনে গিয়ে মাথা নত করে সাজদা করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। আমার দেশে এমন বহু মানুষ আছে যারা মাজারের সামনে গিয়ে মাথা নত করে মুশরিক হয়ে যাচ্ছে। সাজদা কেবলমাত্র একজনকে দিতে হয়, তিনি কে? তারপরে মাজার স্পর্শ করা, মাজার ধোয়া, পানি পান করা। তারপরে দেখা যায় মাজারে বছরে একদিন গোসল শরীফ হয়, গোসল শরীফ দিয়া মাজার ধোয়া, পানি পান করা এবং সেই পানিকে বরকতময় মনে করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। অনেকে আছে বিভিন্ন কবরের বিভিন্ন মাজারের মাটি নিয়ে এসে গলার মধ্যে তাবিজ লটকায় দেয় এবং এটাকে নিজের জন্য বরকতময় মনে করে। এই রকম মানুষ আছে না নাই? এগুলো করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। তারপরে অনেকে আছে তার পীরের সামনে গিয়ে তাজিমি সাজদা দেয়। মনে রাখতে হবে সাজদা পাওয়ার একমাত্র হকদার হলেন একজন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে গিয়ে সাজদা দেওয়া আল্লাহর সাথে শিরক করা। ঠিক এমনি ভাবে আগুনের সামনে, বেদির সামনে, মিনারের সামনে, সৌধের সামনে গিয়ে মাথা নত করা কিংবা নীরব থাকা, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এমনি ভাবে সময় তো বড় কম, এমনি ভাবে আল্লাহ তাআলা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক কথাবার্তা বলা, এটাও আল্লাহর সাথে শিরক করা। যেমন আমরা সবাই জানি সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু আমার দেশে গ্রুপ আছে নির্বাচন আসলে ভোট পাওয়ার ধান্দায় জনগণকে পাম দিতে গিয়ে তারা মুশরিক হয়ে যায়। কয় সকল ক্ষমতার উৎস জনগণ। আছে না নাই? জনগণকে আমি আপনি আমরাই তো জনগণ, তাই না? তা আমরা যদি সকল ক্ষমতার মালিক হই তাহলে আমাদের ডায়রিয়া হয় কেন? আমাদের জ্বর হয় কেন? মাথা ব্যথা হয় কেন? পেটে অসুখ হয় কেন? ডায়াবেটিক্স হয় কেন? আমাদের এত অসুখ বিসুখ হয় কেন? আমার 3.5 হাত শরীরের উপরেই আমার নিয়ন্ত্রণ নাই। আমি কি সকল ক্ষমতার মালিক হতে পারি? সকল ক্ষমতার মালিক যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ ক্ষমতার নামে সূরা দিয়েছেন। এটা কোরআনের 67 নম্বর সূরা, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কে? সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথা কারা বলে? এই পরিচয় আজকে বলে দিয়ে যায়। সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা বলে ইলেকশনের টাইমে জনগণকে পাম্পট্টি দিয়া জনগণের কাছ থেকে ভোট নেয়। তারপরে দেখা যায় জনগণ যদি তাদেরকে ক্ষমতায় না চায় তখন তারা ক্ষমতার মালিককে তা বুঝায় দেয়। তখন ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী হয়ে যায়। স্বৈরাচারী হয়ে গিয়ে যে জনগণকে তারা সকল ক্ষমতার মালিক বানায়, তাদের কথা না মানলে পরে জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে ছেড়ে দিয়ে বুক ঝাঁঝরা করে যারা আসল চেতনাবাজ হলো তারা। সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা বলে জনগণ থেকে ভোট নিবে, তারপরে আবার জনগণের বুকের উপরে কি চালাবে?
গুলি চালাবে। তো সকল ক্ষমতার মালিক যদি জনগণই হয়, জনগণ না চাইলে আপনি চলে না যাবেন, আপনি থাকেন কেন? তখন ক্ষমতার অপব্যবহার করে আপনি স্বৈরাচারী হয়ে উঠেন কেন? আর ক্ষমতার অপব্যবহার করে পৃথিবীতে যুগে যুগে স্বৈরাচারী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। এই আপনাদের সাতকানিয়া লোহাগাড়ায় এক ব্যক্তি আলেম নামের জালেম হয়ে এই সাতকানিয়া লোহাগাড়ার মানুষের উপরে বছরের পর বছর যে দুর্ব্যবহার তাদের সাথে করেছে, এবং এই সাতকানিয়া লোহাগাড়ায় ভালো ভালো আলেমদেরকে ঢুকতে দেয় নাই, আলেমদের সাথে বেয়াদবি করেছে, আজকে সে নিজেই সাতকানিয়ায় ঢুকতে পারে না। আমি যখন গত বছর সাতকানিয়ায় ওনার ব্যাপারে 2-3 লাইন বলে দিলাম, উনি চট্টগ্রামে, আপনারা তো জানেন আমি আইইউসিতে পড়াশোনা করেছি, আমার উস্তাদদেরকে দিয়ে তিনি বলেছেন তাকে বলেন তার বক্তব্য প্রত্যাহার করতে, ক্ষমা চাইতে, এবং তাকে বলেন তার বক্তব্য অনলাইন থেকে সরিয়ে নিতে, তার সার্টিফিকেট আটকায় রাখবো। আমি তখন বলেছি আমরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে নাই, আমরা পড়াশোনা করেছি হক কথা, আল্লাহর কথা মানুষের সামনে তুলে ধরার জন্য। আজকে তার এত অহংকার কোথায় গিয়েছে? অহংকারী হয়ে উঠবে যারা, অহংকারী হয়ে উঠবে যারা, আল্লাহর গজবে পড়বে তারা। আল্লাহ এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলা এটা মারাত্মক রকমের কুফরি কথা, এবং এটা আল্লাহর সাথে শিরক। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রতিষ্ঠার সংগ্রাম করা, এটাও রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক করা। এই জমিনটা কিভাবে চলবে? এই জমিন চালানোর জন্য বিধান দিয়েছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। এখন আল্লাহর আইন বাদ দিয়ে আপনি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করছেন। কোন কোন ক্ষেত্রে তো এমন হয় মানুষের তৈরি করা আইন সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে সাংঘর্ষিক হয়। কিরকম সাংঘর্ষিক হয়? আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই আমি। এই বাংলাদেশে 17 বছরের একটা ছেলে যদি 15 বছরের একটা মেয়েকে বিয়ে করে, বলেন তো এই বাংলাদেশের আইনে এটা ভালো কাজ না অপরাধ? জোরে বলেন। এটার নাম কি বিবাহ? বাল্য বিবাহ। এখন আপনারা বলেন তো এটা কি আল্লাহর আইনে অপরাধ? জোরে বলেন। আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করে ফেলেছে। এবার 17 বছরের একটা ছেলে 15 বছরের ছেলেকে নিয়ে যদি কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুইজন বসে বাদাম খায়, বুট খায়, একটা আরেকটারে খাওয়ায় দেয়, কবুতরের জোড়ার মতো বসে থাকে, ডলাডলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। কিন্তু আপনাদের দেশের আইনে ব্যাপারই না। আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন করেছে হালাল। আমার ওই বিয়েকে আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করেছে হারাম। আল্লাহ যেটা হালাল করেছেন, আল্লাহর আইনে যেটা হালাল, যদি দেশের আইনে, রাষ্ট্রের আইনে সেটা হয় হারাম। আল্লাহ যেটা করেছেন হারাম, দেশের আইনে যদি হয় সেটা হালাল। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক করা। যুগের পর যুগ এটা চলছে। মাদক, মদ, এটা হালাল না হারাম? আল্লাহ কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন এটা শয়তানি কাজ এবং এটা টোটালি হারাম। আপনার দেশে এটা সীমিত পরিবেশে, সীমিত পরিসরে জায়েজ আছে। ওই ঢাকায় গেলে দেখবেন আপনি গুলশানে, বনানীতে অনেক জায়গায় রেস্টুরেন্টের সামনে সাইনবোর্ড টানানো আছে, লেখা আছে এই রেস্টুরেন্টে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বারের বিশেষ ব্যবস্থা রয়েছে। আল্লাহ করেছেন কি? হারাম, আর তারা করেছে সীমিত পরিবেশে, সীমিত পরিসরে হালাল। তা আল্লাহ যেটা হারাম করেছেন দুনিয়াতে কেউ এটা হালাল করতে পারবে? আল্লাহ তাআলা জমিন পরিচালনার জন্য বিধান দিয়েছেন, সেভাবে জমিন চললেই কল্যাণ। এবং প্রত্যেকটি মুসলমান আল্লাহর বিধান কায়েমের জন্য প্রচেষ্টা করবে, কায়েম করতে পারুক আর না পারুক প্রচেষ্টা করবে। আপনি যদি আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা না করে উল্টা আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে এটা তো আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক হয়ে যায়। আজকে আমার দেশে কিছু জাহেল অজ্ঞ মুসলমান বের হয়েছে, নিজে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে ভুল হয় 30টা। তারা আলেম উলামারা যারা মানুষকে কোরআন হাদিসের কথা শোনান, সেই আলেমরা যখন বলেন এই কোরআন দিয়ে রাসূল
10 বছর মদিনা রাষ্ট্র চালিয়েছেন। সুতরাং সেখান থেকে আদর্শ গ্রহণ করে কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই কথা আজকে বলার কারণে এক চেতনা ব্যবসায়ীর বিদায় হতে না হতে আরো কিছু চেতনা ব্যবসায়ীর আগমন ঘটেছে, যারা এই কথা বললেই আলেমদেরকে এখন ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা এটা ধর্ম ব্যবসা নয়, বরং ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ এবং সুন্নাহ। ধর্ম ব্যবসা কোনটা আমরা জানি। ইলেকশনের আগে মাথায় হিজাব পট্টি লাগানো, তসবিহ হাতে নেওয়া, ইলেকশনের আগে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি নিয়ে না 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক রেখে অনেকে 6 ওয়াক্ত 7 ওয়াক্তও মারে। একবার আসরের নামাজে ইলেকশনের টাইমে এক প্রার্থী এক মসজিদে ঢুকে নামাজ আদায় করেছে। কিছুক্ষণ পর সামনে বাজারে গিয়েছে। আপনারা দেখবেন বাজারের মসজিদে সাধারণত একটু 5-10 মিনিট দেরিতে জামাত শুরু হয়। তো বাজারে যাওয়ার পরে দেখছে ওখানে আসরের নামাজ মাত্র শুরু হয়েছে। সে তার সাথে যারা সমর্থক ছিল সবাইকে বললো ঢুকো মসজিদে। কয় স্যার একটু আগে না নামাজ পড়লেন? কয় চুপ থাক, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার পড়বি। এরকম ইলেকশনের টাইমে নতুন নতুন নামাজি হয়ে পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে তারপরে আলেম উলামাদের কাছে গিয়ে নিজেকে ইসলাম প্রিয় দাবি করে ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমরা কখনো ধর্ম ব্যবসায়ী নয়। আলেমদের পরিচয় হলো ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীগণের ওয়ারিস। সুতরাং এই সাতকানিয়ার ভাই বোনদেরকে আমি বলে যেতে চাই, আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের পক্ষে। আমরা মানুষের তৈরি করা আইনের বিপরীতে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার কাজ করা এটা কার সাথে শিরক করা? জোরে বলেন, কার সাথে শিরক করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুশরিক যারা, মুশরিকদের কঠিন পরিণতি, মুশরিকদের পরিণতি হলো জাহান্নাম। জোরে বলেন, মুশরিকদের পরিণতি কি? মুশরিকদের পরিণতি হলো জাহান্নাম। এরপরে আসেন মুনাফিকদেরকে নিয়ে পরে আলোচনা করি। দ্বিতীয় শ্রেণী নিয়ে আলোচনা করি মুরতাদ। মুরতাদ শব্দটি আরবি রিদ্দাতুন মাদ্দা থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হলো আর রুজু, মানে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। মুরতাদ কি? মুরতাদ কারা? যারা ইসলাম গ্রহণের পরে পুনরায় আবার কুফরিতে ব্যাক করে, এদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় কি বলা হয়? মুরতাদ। লোকটা মুসলমান ছিল, কিন্তু মুসলমান হওয়ার পরে আবার ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, তাকে কি বলা হয়? জোরে বলেন, মুরতাদ। মুরতাদ ব্যক্তির শাস্তি হলো সেই ব্যক্তিও কাফিরের মতো জাহান্নামী। সেই ব্যক্তি কাফির হয়ে কাফিরদের যে পরিণতি হবে তার পরিণতিও তাই হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 217 নম্বর আয়াতে বলছেন, একেবারে শেষের অংশে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি তোমাদের দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, এদের আমল সমূহ দুনিয়া এবং আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারা জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? মুরতাদ যারা জাহান্নামী হলো তারা। এখন মানুষ মুরতাদ কিভাবে হতে পারে? কথার মাধ্যমেও মানুষ মুরতাদ হতে পারে। যেমন কোন ব্যক্তি আল্লাহকে গালি দিল, ফেরেশতাকে গালি দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। আমার দেশে দেখেন না, কিছুদিন পর পর এরকম কিছু উল্লুক ভাল্লুক বের হয় যারা নবীর সম্মানের উপর আঘাত করে কথা বলে। আমরা সব সহ্য করতে পারি, রাসূলের অপমান আমরা সহ্য করতে পারি না। আমার জাতীয় কবি বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন,
মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। রাসূল হচ্ছেন আমাদের ইমাম। রাসূল কি? কথাটা কি বলেছি? রাসূল হলেন আমাদের ইমাম। আমরা আমাদের মা বাবা, আমাদের ভাই বোনকে গালি দিলে কেউ আমরা হজম করতে জানি, অসুবিধা নাই। কিন্তু আমার রাসূলকে কেউ গালি দিয়ে, আমার রাসূলকে কেউ যদি গালি দেয় সেটা আমরা বরদাস্ত করতে পারি না, কারণ তিনি আমাদের ইমাম। যে ব্যক্তি আল্লাহকে, ফেরেশতাকে, রাসূলকে গালি দেয়, এই ব্যক্তি আর মুমিন থাকে না। জোরে বলেন তো, এই ব্যক্তি কি হয়ে যায়? আপনারা আওয়াজ তো কমাই দিলেন। এই ব্যক্তি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে আমি ইলমে গায়েব জানি, অথবা কেউ যদি নবুয়ত দাবি করে, অথবা ইলমে গায়েব দাবি করা ওই ব্যক্তিকে কেউ যদি সমর্থন দেয়, কিংবা মিথ্যা নবুয়তের দাবিদার ওই ব্যক্তিকে কেউ যদি সমর্থন দেয়, সেই ব্যক্তিও কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। আবার মানুষ কাজের মাধ্যমেও মুরতাদ হয়। কিভাবে? যেমন বিভিন্ন ভাস্কর্য, মূর্তি, গাছ, পাথর, বিভিন্ন কবরকে সাজদা করা। চট্টগ্রামে অনেক জায়গায় এই জিনিসগুলো আছে, কবরকে কি করা? সাজদা দেওয়া। আপনাদের এই চট্টগ্রামের এক হুজুর দেখলাম গত বছর মনে হয় কিছু পরীক্ষার্থীদেরকে নিয়ে গেছে কোন এক দরবারে, গিয়ে ডাকতেছে, বাজান, ও বাজান, তোর বাজান কি কবরে কিছু শুনে রে পাগল? হ্যাঁ, কবরবাসী আমাদের মুখাপেক্ষী, কথাটা বুঝেন। কবরবাসী আমাদের দুয়ার মুখাপেক্ষী, কিন্তু আমরা কবরবাসীর মুখাপেক্ষী। কথা বুঝতে পেরেছেন? সাঁতার না জানা একজন মানুষ পানিতে যেমন অসহায় হয়ে তীরে থাকা মানুষের কাছে সাহায্য চায়, ঠিক তেমনি কবরবাসী ব্যক্তি জীবিতদের কাছে, জীবিতদের দিকে তাকায় থাকে, দেখি কেউ আমার জন্য দোয়া করে কিনা। আরে কবরবাসী আমাদের দিকে তাকায় আছে, আমরা তার জন্য দোয়া করি কিনা। উল্টা গিয়ে কবরের কাছে চায় যারা, মুশরিক হলো তারা। কোন কবর, কোন মুর্দা পীর আমাদেরকে কিছুই দিতে পারবে? দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? তারপরে কেউ যদি জাদু টোনা, বান মারা, অথবা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনকে বৈধ বিশ্বাস করে এবং আল্লাহর আইনকেই আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনকে কেউ যদি প্রায়োরিটি দেয়, সেই ব্যক্তিও ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আবার আকীদাগত দিক থেকে, বিশ্বাসগত দিক থেকে অনেক ব্যক্তি মুরতাদ হয়ে যায়। কিভাবে? যেমন কেউ যদি ঈমানদার হওয়ার পরেও আল্লাহর সাথে অংশীদার আছে, এটা সে যদি মনে করে, বিশ্বাস করে, খারিজ হয়ে যাবে সেই ঈমান থেকে। আবার কেউ যদি মনে করে মদ, সুদ, জিনা, ব্যভিচার এগুলো হালাল, সেই ব্যক্তি আর ঈমানদার থাকে না, সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। আর মুরতাদ ব্যক্তির বিধান, যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে তার শাস্তি কি? শুনতেছেন আপনারা? এই আলোচনার টপিকটা বাংলা সব মাহফিলে কি আমি তো জীবনেও মাহফিলে এটা টপিক পাই নাই, বরং এটা আমরা ক্লাসে ছাত্রছাত্রীদেরকে পড়াই, আমাদের উস্তাদরাও ক্লাসে পড়াতেন, কিন্তু মাহফিলে এই টপিকটা নেওয়া হয় না। আজকে খুব ভালো একটা কাজ করেছেন আপনারা। অনেকে মুরতাদের পরিচয় এবং তাদের বিধান কি ইসলামে, এটা অনেকেই জানে না। মুরতাদ ব্যক্তির শাস্তি কি? মুরতাদ ব্যক্তি কেউ যদি ঈমান আনার পরে ঈমান থেকে বের হয়ে যায়, তাহলে মুরতাদ ব্যক্তিকে তওবা করার জন্য 3 দিন সময় দেওয়া যাবে। কয়দিন? এই 3 দিনের মধ্যে সে যদি তওবা করে ফিরে আসে, তাকে ছেড়ে দিতে হবে। যদি সে তওবা না করে, যদি সেটি ইসলামী সরকার বা ইসলামী রাষ্ট্র সেখানে থাকে, তাহলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর এই যে 3 দিন তাকে সময় দেওয়া হবে, এই 3 দিনের মধ্যে তার যে মাল সম্পদ আছে এটা তাকে খরচ করতে দেওয়া হবে না। তওবা করে ফিরে আসলে তার মাল তাকে দিয়ে দেওয়া হবে। যদি সে তওবা করে ফিরে না আসে, ইসলামী সরকার বা ইসলামী রাষ্ট্র থাকলে সেই সম্পদ, সেই মাল সরকারের বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে জমা হবে। মুরতাদ ব্যক্তি, সেই ব্যক্তি মিরাস থেকে বঞ্চিত হয়ে যাবে, কোনো মিরাস সে পাবে না। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি মুরতাদ অবস্থায় মারা যায়, এই কথাটা ভালো করে শোনেন, যদি কোনো ব্যক্তি মুরতাদ অবস্থায় মারা যায়, তাকে গোসল দেওয়া যাবে না, তার জানাজার নামাজ আদায় করা যাবে না, এবং মুসলমানদের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না। এই 3টা কথা মনে রাখবেন। মুরতাদ, কেউ যদি মুরতাদ হয়ে মারা যায়, তাকে গোসল দেওয়া
এটা মুখস্থ করতে হবে। গোসল দেওয়া, জানাজা দেওয়া। আরেকটা কথা কি বললাম? এই ছেলেটা খুব মেধাবী, মাশাআল্লাহ, সে খুব মনোযোগী হয়ে ওয়াজ শুনতেছে। ঠিক আছে, এখানে কয়টা কথা বললাম? মুরতাদকে কি দেওয়া যাবে না? গোসল দেওয়া, জানাজা দেওয়া, মুসলমানদের কবরস্থানে দাফন দেওয়া। দেখি বলেন তো দেখি, মুরতাদকে কি দেওয়া যাবে না? গোসল দেওয়া, জানাজা দেওয়া, মুসলমানদের কবরস্থানে দাফন করা। এবার একটু পেছনে ফিরে যাই। কেউ যদি মুরতাদ হয় সময় দিতে হবে কয়দিন? তওবা করলে ছেড়ে দিতে হবে। আর ইসলামী রাষ্ট্র থাকলে এ ব্যক্তি তওবা না করলে তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। এবং মুরতাদ মিরাস থেকে বঞ্চিত হবে। তার সম্পদ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে গিয়ে কি হবে? জমা হবে। মনে থাকবে? আচ্ছা, আমি একটু সংক্ষেপে শেষ করলাম মুশরিক আর মুরতাদের কারবার। বাকিটা খুব ডেঞ্জারাস, তো এই জন্য সময় রাখছি একটু বেশি। আর একটা বাকি আছে না, ওইটা কি? জোরে বলেন। মুনাফিক। মনোযোগ আছে তো আপনাদের? মুনাফিক। মুনাফিক এরা কোথায় বসবাস করে? শুনতেছেন আমার কথা? এতক্ষণ মনোযোগ অনেকের ছিল বা ছিল না, আমি কিছু বলি না। এখন কেউ মনোযোগী হবেন না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরছি তো। প্রথম প্রশ্নটা করলাম, মুনাফিক কোথায় বসবাস করে? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? অনেক বেশি হিন্দু দেখতে চাই, আমি বলবো পাশের দেশ ভারতে যান, কোটি কোটি হিন্দু দেখতে পাবেন। কেউ যদি বলে হুজুর আমি প্রচুর পরিমাণ বৌদ্ধ দেখবো, কোথায় যাব? বলবো চীন কিংবা মায়ানমারে চলে যান। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখবো, কোথায় যাব? ইসরায়েলে যান। কেউ যদি এখন প্রশ্ন করে বসে ও হুজুর আমি মুনাফিক দেখবো, কোথায় যাব? মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, কারণ মুসলমান যেখানে আছে মুনাফিক সেখানে আছে। মুনাফিককে চেনা যায় না, তার কোনো আলাদা সুরত নাই, আলাদা আকৃতি গঠন, আলাদা আকৃতি গঠন বা স্ট্রাকচার সুরত নাই। বরং মুনাফিক চেনা বড় মুশকিল। তার মাথায় টুপিও থাকে, তার মুখে দাড়িও থাকে, ধবধবে সাদা পাঞ্জাবিও পরিধান করে, আবার নামাজের টাইমে একদম হুজুরের পিছনে নামাজও আদায় করে। আবার দেখবেন ওয়াজ মাহফিলে এসে একেবারে স্টেজে চেয়ার দখল করে। আবার দেখবেন সুযোগ মতো ইসলাম আর মুসলমানদের শিকড় কাটে। মুনাফিকের কাজ কারবার হলো তলে তলে উপরে উপরে ভালো, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বাহিরে এক ভিতরে আরেক, তার নাম মুনাফিক। এই যে একটু আগে আমরা মুশরিকদের কথা বললাম, কাফির, মুশরিক, মুরতাদ সবাই যাবে জাহান্নামে। জোরে বলেন সবাই যাবে কোথায়? এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিক যাবে কোথায়? এই ছেলে তুমি তো খুবই মনোযোগী, তো ঠিক আছে উত্তর দিছো, কিন্তু উত্তর ভুল হইছে। মুনাফিক জাহান্নামে নয়, জাহান্নামের কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। কথা বুঝে থাকলে দেখি বুঝে শুনে জবাব দেন তো। বড় বড় কাফির, বড় বড় মুশরিক, বড় বড় কাফির, পৃথিবীর কয়েকটা কুখ্যাত কাফিরের নাম বলেন তো। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, হামান, কারুন, এরা কুখ্যাত কুখ্যাত কাফির না? এরা সব যাবে জাহান্নামে, জাহান্নামে যাবে। হয়তো তারা জাহান্নামের একটু উপরের লেভেলে থাকবে। আর মুনাফিক গুলো এটা আবু লাহাবের চেয়ে খারাপ, আবু জাহালের চেয়েও খারাপ, ফেরাউনের চেয়ে খারাপ, নমরুদের চেয়েও খারাপ। এই জন্য আবু জাহাল, নমরুদ, ফেরাউন, উতবা, শাইবা এরকম আপার ক্লাসের, হ্যাঁ আপার ক্লাসের কাফিররা জাহান্নামের উপরে থাকলেও মুসলিম নামধারী মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামে। তো কথা বুঝে থাকলে বলেন তো তুলনামূলক ভাবে কাফিরের চাইতে মুনাফিক ভালো না জঘন্য? জোরে বলতে হবে। শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তান মুসলমানকে কাফির বানাতে চায় না, সে তো বোকা না, সে জানে মুসলমানের সন্তানকে কাফির বানানো কঠিন।
আর কাফির বানায় তার লাভ নাই, কারণ কাফির যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের নিচে তলদেশে। এই জন্য শয়তানের টার্গেট হলো মুসলমানের সন্তানকে কাফির নয় মুনাফিক বানানো। কারণ কাফিরের চেয়ে মুনাফিক জঘন্য। আপনি দেখেন কোরআনে কারিমে কাফিরদের নামে সূরা আছে, সূরাতুল কাফিরুন। কাফিরের সূরা আছে না? মুমিনদের নামে তো সূরা আছে, সূরা মুমিনুন 23 নম্বর সূরা। কাফিরের নামে সূরা আছে 30 পারা। এটা সূরাতু কাফিরুন। কয় লাইন? 2 লাইন। তো আঙ্গুল দেখে বলেন না বলতে পারলেও। কয় লাইন? কয় লাইন? কাফিরের সূরা কয় লাইন? কোরআনে মুনাফিকের নামে সূরা আছে না? এই সূরার নাম কি? সূরা মুনাফিকুন। এটা হলো 1.5 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কাফিরের পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র 2 লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লিখেছে কত? 1.5 পৃষ্ঠা। বুঝেন না? কারণ কাফিরের চাইতে মুনাফিক গুলো আরো খারাপ। যুগে যুগে কাফিরের চাইতে মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ নবীর সাহাবীরা নিফাকের রূপ থেকে সব সময় সচেতন থাকতেন, কারণ তারা জানতেন মুনাফিক তো অন্য কোন জাতির ভেতরে নাই। মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। কারণ মুনাফিকের কপালের মধ্যে সাইনবোর্ড নাই, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই যে আমি মুনাফিক। বরং মুনাফিক নামাজ রোজা হজ যাকাত সবকিছুই করে, তলে তলে আবার ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে। মুনাফিকের ভাইরাস এটা বড় মারাত্মক ভাইরাস। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই নিফাকের ভাইরাস থেকে বাঁচার জন্য সব সময় তারা সচেতন থাকতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, তাকে বলা হতো সাহিবু সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গিয়ে বললেন, ভাই তোমাকে তো রাসূল মদিনার মুনাফিকের লিস্ট দিয়ে গিয়েছেন, সেখানে কি আমার নাম আছে নাকি? তিনি বললেন, কি করে আপনার মতো মানুষের নাম থাকতে পারে? আল্লাহর নবী তো আপনাকে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। তিনি বললেন, ভাই আমি তো এখনো মারা যাইনি, নিফাকের ভাইরাস তো যে কোনো সময় আমার ভেতরে ঢুকে যেতে পারে। তোমার কাছে এজন্য জানতে চাইলাম, যদি আমার ভেতরে নিফাকের ভাইরাস ঢুকেও থাকে এখনো তো সময় আছে তওবা করে নিজেকে সংশোধন করার। এইরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিফাকের ভাইরাস থেকে বাঁচার জন্য তারা সব সময় সচেতন থাকতেন। কারণ মুনাফিকদের পরিণতি এত ভয়াবহ, মুনাফিক যখন মারা যায় তার জানাজার নামাজেও যেতে নিষেধ করেছেন কে? এমনকি তার কবর জিয়ারত করতেও নিষেধ করা হয়েছে। আমরা এই জন্য যে সময়টুকু আছে এই সময়টুকুতে মুনাফিকের কিছু খাসলত কোরআন হাদিস থেকে জানবো, আর আমরা নিজেরা এখান থেকে সংশোধনের মন মানসিকতায় শুনে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠবো ইনশাআল্লাহ। মুনাফিকের স্বভাব কেমন? 1 নাম্বার, মুনাফিক মুখে বলে একটা, তার ভেতরে রাখে আরেকটা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ আদৌ তারা ঈমানদার নয়। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে এরকম, মুনাফিকি পৃথিবীতে সর্বপ্রথম শুরু হলো কিভাবে, মুনাফিকদের গোড়াপত্তন হলো কিভাবে? মদিনার মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহর নবী মদিনায় হিজরত করার আগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আব্দুল্লাহ বিন উবাইকে তাদের নেতা বানানোর জন্য সকল ধরনের বন্দোবস্ত করেছিল। ঠিক এমন সময় যখন মক্কা থেকে নবীজি মদিনায় আসলেন, আউস আর খাজরাজ গোত্রের আমন্ত্রণে তিনি যখন মীমাংসাকারী হিসাবে মদিনায় আসলেন, মদিনার লোকেরা আল্লাহর নবীকে মদিনা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তখন তেলে বেগুনে জ্বলে উঠল। অন্যদিকে ঈমান যদি না আনে তাহলে সে তো ঈমানদারদের সাথে মিলেমিশে চলতে পারবে না। এই জন্য স্বার্থের খাতিরে ঈমানের লেবাস ধারণ করে সে মুমিন হলো। কিন্তু অন্যদিকে মক্কার কাফেরদের সাথে গোপনে গোপনে যোগাযোগ রেখে, এমনকি
মুসলমানদের দুশমন ইহুদিদের সাথেও যোগাযোগ রেখে রেখে তলে 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 সেই ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে গেল। এইরকম করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুনাফিকদের গোড়াপত্তন হলো, আর সেটা হলো ক্ষমতাকে কেন্দ্র করে। জোরে বলেন তো, কি কেন্দ্র করে? পৃথিবীতে মুনাফিকে আরম্ভ হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে। যে ব্যক্তি ক্ষমতা পায় নাই, ক্ষমতা না পাইয়া এই মুনাফিকে আরম্ভ করেছিল, তার নামটা একটু আগে বললাম, তার নাম কি তো ভুলে গেছেন আপনারা? মনোযোগ দেয়, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই আব্দুল্লাহ বিন উবাই মক্কার কাফেরদের সাথে যোগাযোগ রাখতো, ইহুদিদের সাথেও যোগাযোগ রাখতো। নবীজির সামনে এসে বলতো, নবীজি আমি পাক্কা ঈমানদার। নবীজির সাথে দাওয়াত খেতে যেত, আবার আল্লাহর নবীর সাথে সব সময় উঠা বসা চলাফেরা করত, তলে তলে ইসলামের বিরোধিতা করত। আব্দুল্লাহ বিন উবাই মার্কা বহু মুসলমান আমার সমাজে আছে, যারা মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি দিয়ে ইসলামের বেশ ধারণ করে, আর তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে। এইরকম করে যারা মুনাফিক হলো, তারা মুনাফিকের স্বভাব হলো তার ভেতর এক বাহির আরেক, ভেতর এক বাহির আরেক, তার নাম মুনাফিক। যে ব্যক্তি বলে একটা, করে আরেকটা, বাহিরে একটা, ভেতরে আরেকটা, তার নাম হলো মুনাফিক। এরপরে মুনাফিকের 2 নম্বর স্বভাব হলো এরা আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। এরা হলো প্রচন্ড রকমের ধোঁকাবাজ। আল্লাহ এদের কথা সূরা বাকারার পরবর্তী আয়াত 9 নম্বর আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহকে ধোঁকা দেয়, মুখে বলে ঈমান এনেছে আর তলে তলে ঈমানের বিপরীত কাজ করে। আবার মুসলমানদের সমাজে মুসলমানদেরকে বুঝায় আমরা ঈমান এনেছি, কিন্তু তলে তলে মুসলমানদের ক্ষতি সাধনের জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন এরা আল্লাহ এবং ঈমানদারদেরকে যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরা জানে না দুনিয়া এবং আখিরাতে এরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে। মুনাফিকের 3 নম্বর স্বভাব হলো, মুনাফিকেরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধা আছে যেদিকে, তারা আছে সেই দিকে। আল্লাহ এদের কথা বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলছেন এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, তারা বলে ভাই আমরা তোমাদের লোক, তোমাদের সাথে আছি। আবার যখন তারা শয়তানের দোসরদের সাথে মিলিত হয়, তখন তাদেরকে বলে ভাই আমরা তোমাদের সাথে আছি। এ দেখা যায় 2 দিকেই থাকে, 2 নৌকায় পা দেয়। মাহফিলে আসে, এসে মাহফিলে ইসলামের পক্ষের মানুষদের সামনে হাত তুলে তারপরে জানান দেয় আমি ইসলামের পক্ষে আছি। আবার আরেকটা নাচ গানের কনসার্ট হয়, ওই জায়গায় গিয়ে সে হাত তুলে জানান দেয় ওই দিকেও আছে। এমন স্বভাবের মানুষ আমার দেশে নাই। কি ব্যাপার? সে তো দেখি নাচ গানের কনসার্টেও থাকে, আবার দেখা যায় মাহফিলেও থাকে। এইভাবে করে যারা এই দিকে ওই দিকে 2 দিকেই থাকে, এটা মুমিন নয়, এটা হলো মুনাফিক। ইলেকশনের আগে হাটাজারি মাদ্রাসায় যাবে, বড় বড় মাদ্রাসায় যাবে, পীরের দরবারে যাবে, গিয়ে হুজুরদের থেকে দোয়া নিবে, আর বলবে ক্ষমতায় গেলে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করব না, মদিনার সনদের আলোকে দেশ চালাবো, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবো। এটা বলে বলে হুজুরদের কাছ থেকে দোয়া নিবে, আর নির্বাচনে জিতার পরে হুজুরদের বিরুদ্ধে কথা বলবে, হুজুরদেরকে জেলখানায় ভরে রাখবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, বলবে একটা করবে আরেকটা। এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। এরকম আছে না নাই? মুনাফিকদের 4 নম্বর স্বভাব হলো এরা মানুষ দেখানো কাজ করে। দেখেন যদি কোনোটা মিলে এই খাসলত নিজের কাছ থেকে ডিলিট করে দিতে হবে ইনশাআল্লাহ। মুনাফিকরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না, তারা মানুষ দেখাবার জন্য কাজ করে। আল্লাহ তাআলা সূরা নিসা এর 142 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু
কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না এর মাধ্যমে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধোঁকায় পড়ে যাচ্ছে। এদের স্বভাব হলো এরা যখন নামাজে যায় অলস ভাবে তারা নামাজে দাঁড়ায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না। এরা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। এমন বহু মানুষ আমার সমাজে আছে, সব সময় নামাজে যায় না, ইলেকশনের টাইমে নামাজ আদায় করে যাতে মানুষ বুঝে আমি নামাজি, নামাজিদের দলে আছি। তারপরে দেখা যায় টাকা পয়সা আছে, লোকে কি বলবে আমি যদি হজ না করি, আর নামের আগে হাজিটা লাগানো দরকার, এই জন্য হজে গেল, আল্লাহকে খুশি করার জন্য গেল না, বরং মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য গেল। সব জায়গায় দান করবে না, যেখানে দান করলে পরে মানুষ তাকে তাকবীর দিবে, সাধুবাদ জানাবে, মানুষের বাহবা পাওয়ার জন্য দান করবে। এইভাবে করে যারা ইবাদত বন্দেগী কিংবা যে কোনো নেক কাজ মানুষকে দেখাবার জন্য করবে, আল্লাহকে সন্তুষ্ট না করে মানুষকে সন্তুষ্ট করা কিংবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে এরকম কাজ করবে, যারা মুমিন নয়, মুনাফিক হলো তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে নাম্বার 5 নাম্বার মুনাফিকদের স্বভাব হলো এরা হলো মিথ্যাবাদী। এরা কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। আবার নবীজি বলেছেন মুনাফিকের কিছু খাসলত আছে, তার মধ্যে একটা স্বভাব হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা বলার স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? ফোন এসেছে, দোস্ত তুমি কোথায়? আছে সাতকানিয়া, কয় আমি আছি লোহাগাড়ায়। ফোন এসেছে, আছে সে গাড়িতে, কয় আমি বাড়িতে। তারপরে দেখা যায় মিথ্যা কেমনে বলে, যারা ব্যবসা করেন রাগ করেন না, ব্যবসার মধ্যে আমরা মিথ্যা বলি। 2 নাম্বার জিনিস, কয় ভাই কসম আল্লাহর, এটা 1 নাম্বার জিনিস। তারপরে মিথ্যা বলে, কয় ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম, পুরো পছন্দ হয়েছে আপনাকে। এ ভাই আপনি যদি কিনা দামে তাকে দিয়ে দেন, দোকানের ভাড়া, কারেন্টের বিল, এগুলো কি কাস্টমার তার নানা বাড়ি থেকে এনে দিবে নাকি? এই যে মিথ্যা বললেন, মিথ্যা বলার ক্ষতি হলো 2টা। 1 নাম্বার ক্ষতি হলো যে ব্যক্তি মিথ্যা বলে, নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, যখন কোনো মানুষ মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যার সাথে ফেরেশতা থাকে না, তার সাথে থাকে কে? জোরে বলেন, থাকে কে? তাহলে মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু তারা। আবার 2 নাম্বার কুফল হলো মিথ্যা বলার 2 নাম্বার পরিণাম হলো মিথ্যাবাদী যারা মুমিন নয়, মুনাফিক তারা। তাহলে মিথ্যাবাদীদের 2টা পরিণতি বললাম, মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু তারা, আবার মিথ্যাবাদী যারা মুনাফিক হলো কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিক হয়ে যায় না, মিথ্যা বলা পরিহার করেন। আল্লাহ নবী বলেছেন ইয়াকুম ওয়াল কিযব, সাবধান, মিথ্যা বলা থেকে সতর্ক হয়ে যাও। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবী বলেছেন মিথ্যাচার মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যাবাদিতার পরিণাম বড় ভয়াবহ। আমরা এখন হর হামেশা গাফলতি করে, অবহেলা করে মিথ্যা বলে ফেলি। ও আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, মনে রাখবেন, মিথ্যা বললে মানুষের ঈমান থাকে না, মিথ্যাবাদী ব্যক্তি কি হয়ে যায়? তো একটু আগেই তো শুনলেন কাফিররা যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামে। তো মিথ্যাবাদী হইয়া, মুনাফিক হইয়া কি জাহান্নামের তলে আমরা যেতে চাই নাকি? মিথ্যা বলবেন আজ থেকে, মিথ্যা বলবেন না। মুনাফিকের 6 নাম্বার স্বভাব হলো মুনাফিক কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, কথা বলে পরে গালি দেয় আগে। নবীজি বলেছেন ওয়া ইযা খাসামা ফাজারা, যখন তারা মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার সমাজে এমন বহু মানুষ আছে, মুখ এত খারাপের খারাপ, কথা বলে পরে মানুষকে গালি দেয় আগে, আছে না নাই? খবরদার এটা করবেন না, যারা গালিগালাজ করে এরা মুনাফিক হয়ে যায়। নাম্বার 7 নাম্বার মুনাফিক কারা? ওয়াদা
করে ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো তারা। সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আছে। আবার আল্লাহর নবী হাদিসে বলেছেন ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিকের আলামত হলো সে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গকারী মানুষ আমার সমাজে আছে না নাই? একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, ভাই আপনাকে আগামী জুমায় দিয়ে দিব, কত জুমা গেল তার দেখা পাওয়া যায় না, আছে না নাই? ভাই আপনি টাকা দিতে পারেন না তো অসুবিধা কি, তার সাথে সাক্ষাৎ করেন, আরো কয়েকদিন সময় চান যে ভাই সমস্যায় পড়ে গিয়েছি আরো কয়েকদিন পরে দিব। এই যে ওয়াদা খেলাফ করে আপনি তো মুনাফিক হয়ে যাচ্ছেন। খবরদার ওয়াদা খেলাফ করবেন না। মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখবেন, কারণ ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো তারা। মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। নাম্বার 8 নাম্বার মুনাফিক হলো তারা আমানতের খেয়ানত করে যারা মুনাফিক হলো। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের যে স্বভাব আছে তার মধ্যে একটা স্বভাব হলো ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। খেয়ানত হয় কথার খেয়ানত হতে পারে, কাজের খেয়ানত হতে পারে, দায়িত্বের খেয়ানত হতে পারে। আপনি কারো কাছ থেকে একটা কথা শুনলেন, তিনি বললেন এটা কারো কাছে বলবেন না, বলে বেড়ালেন, আমানতের খেয়ানত করলেন। কোন প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, ডিউটি করেন, প্রতিষ্ঠানের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না, আমানতের খেয়ানত করলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, সেখানেও গাফলতি করলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। জনগণের প্রতিনিধি হয়েছেন, চেয়ারম্যান এমপি মন্ত্রী মানুষ আপনাকে বানালো, আপনি আমানতদারিতা রাখলেন না, জনগণের আমানত রাষ্ট্রের দেওয়া আমানত খেয়ানত আরম্ভ করলেন, চুরি বাটপারে দুর্নীতি আরম্ভ করলেন, খেয়ানত করলেন। আল্লাহর নবী বলেছেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে কিয়ামত তখন কাছাকাছি চলে আসবে। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। অনেক এলাকায় আছে অনেক মানুষ সালিশ বিচার করে, গ্রামে গঞ্জে সালিশ বিচার আপনাদের এলাকায় হয়তো হয়, সেখানে মানুষ কিছু টাকা আমানত রাখে। অনেক মানুষ আছে কোনো কাজ কাম করে না, ব্যবসা করে না, চাকরি করে না, এলাকা এলাকায় খালি মানুষের বিচার করে, ঘুষ খায় একদিকে, অন্যদিকে আমানতের টাকা থাকলে আমানতের টাকা মাইরা খাইয়া ফেলে, আছে না নাই? আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। নাম্বার 9, মুনাফিকের 9 নম্বর খাসলত হলো মুনাফিকেরা হয় কোরআন সুন্নাহ বিরোধী। এরা কোরআনের আইন চায় না। এই স্বভাবটা ভালো করে মিলায় নেন। মুনাফিকরা আল্লাহর আইনের বিরোধী হয়। এরা আল্লাহর আইন দিয়ে মসজিদ চলুক এটা চাইবে, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনা হোক এটা চাইবে না। এই যে আপনাদের রুজমোর পাড়া এলাকায় মসজিদে যদি হুজুর জুমার দিনে বয়ান করেন, তিনি যদি বলেন সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এই এলাকা, আমাদের এই মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক, এই মসজিদটা আল্লাহর আইনে চলুক, আমরা চাই কি চাই না? সবার আগে সভাপতি হাত তুলবে, হুজুর আমি একমত। সেক্রেটারি, ক্যাশিয়ার সব মুসল্লি বলবে হুজুর আমরা একমত, সবাই আমরা রাজি আছি। কিন্তু বাংলাদেশের কোন মসজিদে হুজুর যদি এই বয়ান করে পরবর্তী পয়েন্টে বলে যে আল্লাহর আইনে কোরআনের আইনে মসজিদ চলবে, আমি মসজিদের কথা বাদ দিলাম, আমি যদি মাহফিলের বয়ানে বাংলাদেশের যে কোনো জায়গায় বলি ভাই আমাদের মসজিদগুলো আল্লাহর আইনে কোরআনের আইনে চলুক, একটা মানুষ আমাকে নিয়ে বাজে কথা বলবে না, সবাই আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। কিন্তু পরবর্তী পয়েন্টে আমি যদি বলি যে আল্লাহর আইনে কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে কোরআনের আইনে সমাজ চলবে, দেশ চলবে। আয়োজন যারা করেছে, এটা আপনাদের এলাকার কথা বলছি না, অনেক এলাকা এমন আছে, আয়োজন যারা করবে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কিংবা এলাকার বহু মানুষ বলবে কোত্থেকে হুজুর এক না আনছো, হুজুর কথার মধ্যে রাজনীতি ঢুকায় দিয়েছে। আর যদি ইমাম সাহেব জুমার দিনে বলেন তাহলে দেখবেন একটু আগে হুজুর বললেন আল্লাহর আইনে কোরআনের আইনে মসজিদ চলুক, সবাই হাত তুলে হুজুরকে সমর্থন দিল। পরবর্তী পয়েন্টে হুজুর যদি বলে এই কোরআনের আইনেই সমাজ চলবে, দেশ চলবে, একটু আগে হাত তুলছিল যারা, এদের মধ্যেই অনেকে আবার আছে, দেখা যাবে হুজুরের চাকরি খাবার জন্য উঠে পড়ে লেগে যাবে। বুঝতেছেন কথা? বুঝলাম না। কোরআনের আইন দিয়ে মসজিদ চলুক, সব রাজি, কোরআনের আইন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, চেহারা অনেকের কালো হয়ে যায়। কোরআনের আইন একমাত্র সমাজে, রাষ্ট্রে চায় না তারা, চোর, টাকা, দুর্নীতিবাজ, লুটপাটকারী যারা
সমাজে রাষ্ট্রে কোরআনের বিধান চায় না, আল্লাহর দেওয়া বিধান আর রাসূলের তরিকা আদর্শ চায় না। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে কি বলছেন শোনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় ফিরে আসো, আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে আর রাসূল যে আদর্শ তোমাদেরকে দিয়েছেন সেদিকে ফিরে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন এই কথা বললে তারা পাশ কাটিয়ে চলে যায়। তাহলে আমরা এই আয়াত থেকে যে বার্তা পেলাম সেটা হলো আল্লাহর আইন আর রাসূলের তরিকা, রাসূলের আদর্শ মতো সমাজ আর রাষ্ট্র চলুক, এটা মনে প্রাণে চায় না যারা মুমিন নয়, মুনাফিক হলো তারা। কষ্ট পেয়েছেন আমার কথায়? 10 এবং সর্বশেষ আরো আছে, আমি আজকে 10টাই বললাম। 10 এবং সর্বশেষ মুনাফিকের আলামত হলো মুনাফিকরা সব সময় ভয়ে থাকে, মাহফিলে আসলেও মসজিদে আসলেও তাদের অন্তরে ভয় থাকে, না জানি কোন সময় হুজুর কোরআনের কোন আয়াত আর কোন সূরা পড়ে আর আমার চরিত্র ওই আয়াত দিয়া সূরা দিয়া মিলায় দেয় নাকি। কারণ রাসূলের যুগেও মুনাফিকরা ভয়ে থাকতো, না জানি কোন সময় কোন সূরা বা আয়াত নাজিল হয়ে তাদের মুনাফিকি চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবা এর 64 নম্বর আয়াতে বলছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। কত পরিষ্কার কথা। আল্লাহ বলছেন মুনাফিকরা সব সময় সতর্ক থাকে, ভয়ে থাকে, না জানি কোন সূরা নাজিল হয়ে তাদের মুনাফিকি খাসলত বর্ণনা হয়ে যায় কিনা। আমার সমাজেও মুনাফিক স্বভাবের লোকরা যে কোনো সময় ওয়াজে, বয়ানে, তাফসিরে, মসজিদের আলোচনায় ভয়ে থাকে, না জানি কোন সময় হুজুর কোন কথা বলে, এজন্য তারা সতর্কও করে। আমার একটা ঘটনা মনে পড়লো, এই ঘটনা দিয়ে আজকে শেষ করব। ঘটনাটা বলবো, এক মসজিদে ইমাম সাহেব নিয়োগ হবে। এখন এক হুজুর আসছেন ইন্টারভিউতে, খুব প্রস্তুতি নিয়ে আসছেন, তিনি সুদের বিরুদ্ধে আজকে ওয়াজ করবেন। শুরু করছেন সুদের বিরুদ্ধে ওয়াজ। কিছুক্ষণ পর সভাপতি দেখছে, হায় রে হায়, হুজুর যত আয়াত হাদিস বলে সব আমার গায়ের উপর দিয়ে যায়। উনি মারছে কাশি। তো হুজুর ছিলেন খুব চালাক, বুঝে ফেলছেন আমার ওয়াজ সভাপতির সাথে কমন পড়ে গেছে, সাথে সাথে তিনি টপিক চেঞ্জ করে চলে গেছেন ঘুষে। কিছুক্ষণ পর ক্যাশিয়ার সেক্রেটারি কাশি মারছে। হুজুর বলেন, হায় হায় হায়, চাকরি তো আজকে হবেই না মনে হচ্ছে। সেক্রেটারির সাথে মিল, উনি বাদ দিলেন এই টপিক, শুরু করলেন এবার চাঁদাবাজি নিয়ে। মারছে ক্যাশিয়ার কাশি। হায় রে হায়, কোন মসজিদে আসলাম, হ্যাঁ, খালি ওয়াজ কমন পড়ে। এখন চাকরিটা যেন টিকে এই ধান্দায় তিনি অন্য টপিকে যাবেন। দেখছেন টাইমও শেষ। তিনি বললেন, ঠিক আছে আজকে এতটুকুই, আমরা এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম কিছু হুজুর নামের খেজুরও আছে না নাই? যারা 5-6 হাজার টাকা, 8-10 হাজার টাকা ইমামতির জন্য মসজিদে হক কথা বলতে পারে না, পাপাচারী, দুরাচারী, ফাসেক, ফুজ্জার, মুনাফিকদের ভয়ে মসজিদে সত্য কথা বলে না। আমি অনুরোধ করে বলবো, ভাই আপনি অটো চালায়া, টেম্পু চালায়া, রিক্সা চালায়া ভাত খান, আপনি আরো বেশি উপার্জন করতে পারবেন। মাসে 15, 20, 30 হাজার টাকা উপার্জন করতে পারবেন। অন্তত ইমান নিয়ে বাঁচবেন যে আমি তো আমার ইমানকে ঠিক রেখেছি। আর আপনি যদি বলেন, হুজুর না আমি তো টাকার জন্য ইমামতি করি না, দ্বীনি দায়বোধ থেকে আমি চাকরি করি, ইমামতি করি, তো দ্বীনি দায়বোধ নিয়ে, দ্বীনি অনুভূতি নিয়ে যেই ব্যক্তি মসজিদের মিম্বরে থাকবে সে তো কোনো ফাসিক, ফুজ্জার, মুনাফিকদের পদলেহন করে কথা বলবে না, বরং তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে হক কথা সাহসিকতার সাথে বলবে। আপনি রিজিকের ভয় করবেন না, রাজ্জাককে ভয় করুন, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা রিজিকের পেছনে ছোটে এরা উত্তম রিজিক পায় না, এরা অপমানিত হয়। যারা রাজ্জাকের হয়ে যায়, রাজ্জাক তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলতে কখনো ভয় পাওয়া যাবে
তো মুনাফিকদের 10 নম্বর স্বভাব বলছিলাম, এরা সব সময় সতর্ক থাকে। এজন্য দেখবেন বিভিন্ন জায়গায় আপনাদের সাতকা নিয়ে এগুলো হয় না, অনেক জায়গায় আছে। যেমন বিগত বৎসরগুলোতে আমরা অনেক জায়গায় মাহফিলে গিয়েছি, দেখা যায় আসমানের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ। মাটির নিচের ওয়াজ কইরাও আমরা অনেক সময় শান্তি পাই নাই। হ্যাঁ, অনেক সময় ফেরাউনের ওয়াজকে অনেকে তার নিজের গায়ে টেনে নিয়ে চলেছে। অর্থাৎ তারা সব সময় ভয়ে থাকে যে কোন সময় কোন আয়াত আমার খাসলতের সাথে মিলে যায় কি না। তো মুনাফিকের তো অনেক স্বভাব কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, তার মধ্য থেকে আমি মাত্র 10টা খাসলত বললাম। আরো অনেক স্বভাব মুনাফিকের আছে। যেমন আমি সংক্ষেপে বলি, মুনাফিকরা মুমিন কষ্ট পেলে তারা খুশি হয়, মুনাফিকরা যুদ্ধ বিগ্রহ এড়িয়ে চলে, মুনাফিকরা রসুলের অপমানে খুশি হয়, ইসলাম আর মুসলমানদের ক্ষতি হলে তারা এখানে কি করে আনন্দিত হয়। এরকম মুনাফিকদের অনেক স্বভাব কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। মনে রাখবেন একটি কথা, এই লাইনটা মনে রাখবেন, মুনাফিক যে সমাজে আছে সেই সমাজ কোন সমাজ? মুসলিম সমাজ। জোরে বলেন কোন সমাজ? মুসলমান আছে যেখানে মুনাফিক আছে সেখানে। আমরা তো মুসলমান, তাই না? তো আমাদের মধ্যে যেন নিফাকের ভাইরাস ঢুকে আমরা যেন কেউ মুনাফিক হয়ে না মরি। কারণ এই ভাইরাস নিয়ে যারা মারা যাবে একেবারে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামের তলদেশে যাবে। এজন্য আসুন নিফাকের ভাইরাস থেকে আমরা বেঁচে থাকি, শিরকি কর্মকাণ্ড আকীদা থেকে নিজেকে হেফাজত করি, আর ঈমানের উপর ইস্তেকামত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেন। আমরা বলি আমিন।